আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসেন আমরা সবাই থালাবাটি পরিষ্কার করি। যাই হোক, প্রতিদিনের মতো আজকে আমি ব্লগ শুরু করেছি সকাল সকালেই। প্রতিদিন তো আমি রান্না করি কিংবা কোথাও ঘুরতে যাই, সেগুলো ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরি। কিন্তু আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী ব্লগ শুরু করছি। আমি রান্না করার পরে আমার কিচেনে যেসব জিনিসপাতি থাকে, আমার চুলা, সিঙ্ক সব কিছু পরিষ্কার কিভাবে করি, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা। আশা করি সবার ভালো লাগবে। রান্না করার সময় মনে করি যে না, এত জিনিসপাতি আজকে বের করব না, অল্প জিনিসপাতির মাঝেই রান্না করে উঠে পড়ব, কিন্তু আসলে তা হয় না। একটা একটা করে বের করতে করতে আমার অনেক জিনিসপাতি বের করা হয়ে যায়, কিন্তু হলেও কিছু করার নেই, করতে হয়। আমি সব রান্না একবারে শেষ করে তারপরে সব জিনিসপাতি পরিষ্কার করি। প্রথমে আমি থালি বাটি, ফ্রাই প্যান, ঢাকনি এগুলো পরিষ্কার করি। তারপর চুলা পরিষ্কার করতে যাই। চুলা পরিষ্কার করার সময় অনেকটা সাবধানে চুলা পরিষ্কার করা লাগে, কারণ যেহেতু আমি সবেমাত্র রান্না শেষ করে উঠলাম, আমার চুলাটা অনেক গরম থাকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার কাছে মনে হয় যে কিচেনটা সবসময় একটু চকমকো করবেন, না হলে আসলে রান্না করতে ভালো লাগে না তেমন একটা। সেই জন্য সবসময় পরিষ্কার করার চেষ্টা করি। এগুলো প্রত্যেকদিন পরিষ্কার করার চেষ্টা করি, কারণ পরিষ্কার না করলে পরে রান্না করতে গেলে আর কেন যেন মনের ভিতর ভালো লাগে না। আর এই যে এখন পরিষ্কার করে রাখতেছি, পরবর্তীতে যখন রান্না করতে যাব তখন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। এই যে আমি চুলাগুলো সেট করে নিচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার কিচেনের পরিষ্কার পরে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু।